একটা জিনিস দেখাচ্ছি, পাশে যে স্যান্ড্রোটা বেরোচ্ছে না, আই ডোন্ট নো এটা কি জিনিস, তার ওই দিকেও রয়েছে। এখন গোদাবরীর ওপর দিয়ে যাচ্ছি, নীল জল দেখতে পাচ্ছেন। Today I become a Muthuswami. What is Muthuswami? So scooter and with আমি রেডি, আর এখন বাজে হচ্ছে 11:15। তো ব্যাপারটা যেটা বলার সেটা হচ্ছে, আপনি যদি সাউথে আসেন, সাউথের দুটো জিনিস আপনাকে অভ্যাস করতেই হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে কারি পাতা আর একটা হচ্ছে নারকেল তেল দিয়ে রান। সো লেটস গো। যেটা বলা সেটা হচ্ছে 754 কিলোমিটার, 12:51-তে পৌঁছবো। আজকে অতটাও ড্রাইভ করবো না, মানে অতটা হিরিক নেই আজকে ফেরার। 13 ঘন্টা 54 মিনিট লাগবে। রাত 7টা-8টা পর্যন্ত যতক্ষণ ড্রাইভ করা যায় ড্রাইভ করবো, নাহলে কোনো হিরিক নেই। বারবার বলছি, জাস্ট ফিরছি এবার। কোনো একটা হোটেল নিয়ে থেকে যাবো, মানে আজকে যতটা পারি যাবো। তারপরে কালকে হচ্ছে ভাইজাগ টু পুরী 400 কিলোমিটার। তো কালকে বাকি রেস্ট যেটা কিলোমিটারটা থাকবে কালকের সাথে অ্যাড হয়ে যাবে। সো কোনো চাপও থাকবে না। সো জয় জয় বজরংবলী, লেটস গো। আগের দিন রাতে ওই পাশের যে রাস্তাটা, ওই পাশের রাস্তাটা দিয়ে এসেছিল, যে পাশে যে বড় পাহাড়টা দেখছেন, এই বড় পাহাড়টা তো এরকম রয়েছে বুঝতেই পারিনি। বাম্পারগুলো বিরাট বড় বড়, এই নিচু গাড়ির জন্য না খুবই হেক্টিক। যারা এসইউভি চালান তাদের জন্য ওকে, বাট এই নিচু গাড়ির জন্য খুবই প্রবলেম। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বাইরে বিভৎস গরম, মানে এসি ছাড়া চলাই যাচ্ছে না। আর দরজা খুলে যে চালাবো, মানে হাই রোডের কাজ চলছে, বাইপাস দিয়ে যেতে হচ্ছে, বিভৎস ধুলো। একটা জিনিস দেখুন, পাশে দেখুন মুরগিগুলোর গলা দেখুন কত লম্বা, দেখুন মানে এতটা গলা লম্বার মুরগি কোনোদিন দেখিনি। হাইওয়ে 565 ছেড়ে আসার পর এই যে সেই ঘাটিয়া রাস্তা, যে রাস্তা দিয়ে আমি সেদিনকে রাতে এসেছিলাম, এত জঘন্য রাস্তা। আমি দেখাই একটু সামনে গিয়ে আরো কতটা ঘাটিয়া হতে পারে। ছশো 61 কিলোমিটার চলে এসেছি, আর হচ্ছে 350 মিটার পর হচ্ছে হাই রোড। এই যে পাশে যে স্যান্ড্রোটা বেরোচ্ছে না, এটা একটা লেডি চালাচ্ছে। ভাই সাহেব, আমার গাড়ি চলছে 100-তে, উনি কত জোরে স্যান্ড্রো বার করছে ভাই সাহেব। ওকে, আমি চলে এসেছি, আর বাকি হচ্ছে 514 কিলোমিটার। আর এখন বাজে 4:06, রাত 1:04 পৌঁছবো বলছে। লেটস সি। ওকে, এখন 467 কিলোমিটার বাস। এখন বাজে হচ্ছে 4:45 বলতে পারেন। এইবার যেটা বলার সেটা হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি একটা মেদার মেকলা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। প্রচন্ড পেয়েছে খিদে, খেয়ে দে তারপরে আবার বেরোবো। আমি ভাবছি একবারে না বিশাখাপত্তনমে চলে যাই, রাত হবে হোক, বাট বিশাখাপত্তনমে চলে যাই। এখানে ভাবছি যে এখানে আমি জয়বাড়াতে ওয়েট করবো না, বিশাখাপত্তনম একদম বেরিয়ে যাবো। ওকে, যেটা নিয়েছি সেটা হচ্ছে প্লেন রাইস আর চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন হাফ। এখানকার যে খাবার অন্ধ্রপ্রদেশে প্রচন্ড একটা ঝাল খায়, কারি পাতাটা অ্যাটলিস্ট নেই, অ্যান্ড হচ্ছে মাস্টার্ড অয়েলে রান্না করেছে। নারকেল তেলে রান্না করবেন না প্লিজ, যদি সরষের তেল থাকে সরষের তেল দিয়ে রান্না করবে বলছে। ঠিক আছে, উইল ট্রাই। বাংলা তো বোঝেই না, ছেড়ে দিন। হিন্দিও না। আপাতত যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা মোটামুটি মানে দেখে মনে হবে না যে সাউথ ইন্ডিয়ান খাবার, টক এরকম কোনো কিছু করেনি, বাট প্রচন্ড ঝাল ভাই। ইনক্রেডিবল ইন্ডিয়া আদে বলে না, তার কারণটা কি, এখানে আসলে কেউ কোনোদিন বোর হবে না। বিভিন্ন কালচারের গড় আলাদা, বিভিন্ন রেওয়াজ রীতি আলাদা, সমস্ত কিছু আলাদা। লাইক আমি যে এই যে বুঝতে পারছিলাম না ওনাদের কথা, ওনারাও মানে হিন্দি বোঝে না। তো একজন এসেছিলেন এখানে ট্রাক নিয়ে, তো উনি আমাদের কনভার্ট করে দিচ্ছিলেন সমস্ত কিছু। যে আমি যে ঝালে খেতে পারছিলাম না, ওটাকে যা একটু মিষ্টি করে নিয়ে আসা, তো উনি তো কিছুতেই বুঝতে পারবেন না। তো কেসটা কী হয়েছে, ওই দাদা উনি বলে দিলেন যে এই ব্যাপার, মানে তামিলে বলে দিলেন বা তেলেগু, যেইটাই ল্যাঙ্গুয়েজ এখানে চলে যেটাতে বলে দিলেন। কিছু তো বুঝলাম না বললো, তো যাই হোক তারপরে ঠিকঠাক করে নিয়ে আসলো। তারপরে খাবারটা ঠিকঠাক ছিল। অ্যান্ড দূরে দেখছেন সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা ভাই। সামনে প্রচুর জ্যাম, আর এখান থেকে বিজয়ওয়াড়া হচ্ছে 79 কিলোমিটার। আমার জীবনে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, কিন্তু তাদের সাথে আর কোনোদিন দেখা হবে কি চাই না হবে ডোন্ট নো। আর কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষকে একদম মনে রেখে চলে যাচ্ছি। এই যে নদীটা বেরোচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণা রিভার, সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। কেসটা হচ্ছে কৃষ্ণা রিভার গোদাবরীর মতো জল নেই, মানে পুরো শুকনো নদী একদম। বিজয়ওয়াড়া শহরটার মধ্যে ঢুকলাম, ভাই সাব কি বলবো, এত ঝকমক শহর, মানে সিরিয়াসলি বলছি। দেখুন একবার, মনে হচ্ছে যেন নিউ ইয়র্কের রেপ্লিকাতে চলে এসেছি।
অলরাইট গাইস, গুড মর্নিং। বিজয়বাড়াতে একদিন ওয়েট করার পর আজকে যাব হচ্ছে ভাইজাগে গিয়ে হচ্ছে সানসেট দেখবো। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এইটা কাল থেকে চলে যাচ্ছে, এখন খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছে। আর আজ হচ্ছে তিরুপতি টু কলকাতা। কলকাতা মানে অ্যাকচুয়ালি হোম বলতে গেলে কলকাতা থেকে আমার হোম কৃষ্ণনগর 100 কিলোমিটার দূরে। তো যাই হোক, তিরুপতি টু কলকাতা ফিরতে আজকে ডে 2। সো রেডি, বলো জয় জয় বজরংবলী। বিজয়বাড়ার ব্যাপারে দু চারটা কথা আমি বলে দিই। এটা হচ্ছে ভাইজাগের থেকে অনেক বড় আমার যা সিটি বলে মনে হচ্ছে। আর ভাইজাগের থেকে অনেক ফিচার্স আছে সিটিতে, মানে কালকে তো দেখালামই, মানে পুরো চকচক করছে সিটি। ভাইজাগে এতটাও কিছু তেমন কিছু, হ্যাঁ অনেক কিছু দর্শনীয় স্থান আছে ভাইজাগে, যেহেতু পর্যটকরা যায়। এখানে আমি যেটা সার্চ করছিলাম রাতের বেলায় বসে, দুটো মন্দির আছে, একটা বৌদ্ধ মূর্তি আছে, কিন্তু শহরটা অনেক ফিচারিস্টিক আর কি, বুঝতে পেরেছে। এখানে আর দামটাও, মানে হোটেলের দামটাও আপনাদের ভাইজাগ থেকে অনেকটাই কম। ওইখানে 2000 টাকার যে হোটেল, এখানে আপনি 1500 টাকায় সেই হোটেল পেয়ে যাবেন। এখানে সব বড় বড় দোকান রয়েছে, মানে বড় বড় মল রয়েছে, তাদের পার্সোনাল দোকান রয়েছে। মলের আমরা শুধু দেখে এসেছি মলের মধ্যেই যা দোকান, বাট এখানে দেখছি এই যে এখানে দেখছি আলাদা করে তাদের পার্সোনাল দোকান। কিন্তু আমি যতগুলো জায়গা ভিজিট করেছি তার মধ্যে একটা জিনিস কমন অ্যান্ড একটা জিনিস চেঞ্জ হয়নি, যেটা মানুষের হচ্ছে পেছন না দেখে থুতু ফেলা। সিরিয়াসলি। আর এখন টাইম হচ্ছে 12:33 আর বাকি হচ্ছে 297 কিলোমিটার। 5:57-তে পৌঁছাবো বলছে। অ্যান্ড আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে ইতাভারাম। কেন দাঁড়ালাম তার কারণটা হচ্ছে সকাল থেকে পেটে কিচ্ছু দানা পানি কিচ্ছু পড়েনি। আমি জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে কালকে প্রচন্ড টায়ার্ড ছিলাম। ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। 10টার সময় তাড়াতাড়ি রেডি হয়ে হোটেল চেক আউট করে আমি বেরিয়ে পড়েছি। তো এখানে কিছু একটু কফি টফি খাই, কফি টফি খেয়ে তারপরে রওনা দিই। একবারে ট্রেনে দেবো 300 কিলোমিটার, এমন কোনো ব্যাপার না। মানে এমন বলছি যেন মানে কিছু কোনো ব্যাপারই না, মানে সত্যি বলছি। কিলোমিটার চালানোর পর 10-15 কিলোমিটার আমার কোনো মালুমই হচ্ছে না, এরকম একটা ব্যাপার আর কি। এখানকার কফি বানানোর একটা টেকনিক আমি যেটা দেখলাম, সেটা আমি অন্য কোথাও দেখিনি। তার কারণটা আমি বলে দিই। সেটা হচ্ছে একটা জায়গায় হচ্ছে ব্ল্যাক কফি রাখা ছিল। তো এবার ব্ল্যাক কফিটা একটুখানি ঢেলে নিল, ছোট্ট একটা কন্টেনার, ছোট্ট জাস্ট কন্টেনার, মানে ওই কন্টেনারটা পুরো করে ঢেলে নিল। এক জায়গা থেকে দুধ বার করে ঢেলে নিল। তাই বললাম চিনি, বলে চিনি কফির সাথেই দেওয়া রয়েছে। আর এখন ভাবছি যে অলরেডি এখন টাইম হয়ে গেছে যেহেতু 12:30। তো আমি ভাবছি একবারে কিছু খেয়েই নি, কারণ আমি মাঝখানে দাঁড়াতে চাইছি না, একবারে ওখানে গিয়ে সানসেট দেখবো। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারেন যে এখন আবার খাওয়ার কি দরকার। তো বলে দিই ব্যাপারটা হচ্ছে সাউথে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে দে আর ভেরি পাংচুয়াল। আর ওনাদের ডিসিপ্লিন ব্যাপারটা, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে মানে আর আপনি ব্রেকফাস্ট পাবেন না, আপনাকে লাঞ্চের জন্য ওয়েট করতে হবে। তো আমি ঠিক আছে চলো লাঞ্চই করে নিচ্ছি। এবার জার্নিতে অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, অনেক কিছু জানতে পারছি, এটা আমি বাড়ি বসে হয়তো শিখতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ আপনাদের যারা আমাকে সাপোর্ট করছেন। আর যেটা বলার সেটা হচ্ছে এই যে রেস্টুরেন্টের মধ্যে না, মানে সাউথের একটা গন্ধ আছে। সাউথের গন্ধ মানে আমি এটা বলার চেষ্টা করছি, নারকেল তেলের একটা গন্ধ রয়েছে। মানে এরা বেশিরভাগ হচ্ছে শরীর ঠান্ডা রাখার জন্য আমাদের মতো মাস্টার্ড অয়েল ইউজ করে না, নারকেল তেল ব্যবহার করে। দেখুন, এটা ঠিক যে বিরিয়ানি আমাদের সকলকে কানেক্ট করে পুরো ইন্ডিয়া। এক এক জায়গাকার এক এক রকম স্টাইলের বিরিয়ানি, মানে লাইক হায়দ্রাবাদি বিরিয়ানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের, দম বিরিয়ানি, আলু বিরিয়ানি। এইখানকার যে একটা নতুন স্পেশাল বিরিয়ানি আছে সেটা হচ্ছে চিংড়ি বিরিয়ানি বা প্রাউন বিরিয়ানি। এটা আমি ফার্স্ট টাইম টেস্ট করছি। অ্যান্ড সত্যি বলছি খুব আলাদা ধরনের খেতে আর খুব সুন্দর খেতে। এই না যে আপনি নারকেল তেলের রান্না বলে খেতে পারবেন না, বা এরকম যে গন্ধ লাগছে বলে আপনি খেতে পারবেন না। আলাদা ধরনের একটা ব্যাপার রয়েছে। তাই আমি বলছি একটা জিনিস রয়েছে, কারি পাতার একটা ব্যাপার রয়েছে যেটা সাউথরা ইউজ করে থাকে তাদের রান্নায়। Today I become a Muthuswami. What is Muthuswami? তো যেটা বলার সেটা হচ্ছে আমি একদম মানে কলা পাতার উপর হাত দিয়ে খেয়েছি। আমাদের বাংলাতে যেমন ঘটি বাঙাল রয়েছে, তো সাউথে সেটাকে বলে হচ্ছে মুথুস্বামী। ওকে, তো আমি একটুখানি ওদের মতো মানে অ্যাকসেন্ট করার চেষ্টা করলাম, কারণ হচ্ছে কি মানে সারাক্ষণ তো কানের কাছে এরকমই অ্যাকসেন্ট বাজতে থাকছে। সো এরকম আস্তে আস্তে না আমি মানে ট্রান্সফার হয়ে যাচ্ছি এই জায়গাতে। আর এইটা যেটা দেখছেন এইটা হচ্ছে সালান, নারকেল তেলের সালান, অ্যান্ড এটা হচ্ছে রায়তা। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারে সালান কি? সালান হচ্ছে চিকেনের গ্রেভি, নারকেলটা গুঁড়ো গুঁড়ো করে, আমরা কি বলি ওটাকে আমি ঠিক এই মুহূর্তে মনে করছে না, নারকেলের যে গুঁড়োটা, কুড়ানি, যে পুরানি যে জিনিসটা সেটা হচ্ছে এর মধ্যে দেয়, নারকেল তেল দিয়ে হচ্ছে রান্না করা। আর আরেকটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে এই যে ইয়েটা রয়েছে এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেয় হচ্ছে শুধু রায়তার সাথে পেঁয়াজ। আর এখানে দেখছি যেটা দেওয়া সেটা হচ্ছে ধনে পাতা দেওয়া রয়েছে, অ্যান্ড হচ্ছে গাজরও দেওয়া রয়েছে। এই যে সি। তো লেটস গো। এখন বাজে হচ্ছে 1:15 আর আমি এই ফোনটা আমার এইখানটায় রেখে চলে গেছিলাম, ওভারহিট হয়ে বন্ধ হয়ে গেছে। ভাই গাড়ির উদ্ভূত বিভৎস করা আমার। লেটস গো। একজন আসছে, আমি জাস্ট দেখানোর জন্য গাড়িটা একটু স্লো করলাম। ডিএসলি আর সবুজ স্কুটার
পুরো ড্রেসটা হচ্ছে ইয়েলো, মানে দূর থেকে ভিজিবল হচ্ছে নুনি, সুন্দর লাগছে বেশ। রাস্তা দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে দেখুন কেমন নারকেল গাছের শাড়ি, দারুণ লাগছে যেতে। যেন দেখেই মনে হচ্ছে যেন কোনো সাউথে রয়েছে, সাউথ মানে কেরালা, বিশেষ করে কেরালার একটা ভাইব দিচ্ছে। যে এখন গোদাবরীর ওপর দিয়ে যাচ্ছি, নীল জল দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কৃষ্ণার মতো শুকিয়ে ছিল না, এটার মধ্যে একটু জল রয়েছে। নদীটা অনেকটা চওড়া নদী। আর বিশাখাপত্তনম নাম এখান থেকে 195 কিলোমিটার। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা জিনিস দেখলাম ক্ষেতের মধ্যে, কি সুন্দর দেখুন, বিচালি দিয়ে এরকম স্তূপ স্তূপ করে রাখা রয়েছে। আই ডোন্ট নো এটা কি জিনিস, বাট সত্যি দেখে খুব ভালো লাগলো। আর এটা দুদিকেই রাস্তা, মাঝখানে রাস্তা আর ওই দিকেও রয়েছে। সো আমি চলে এসেছি, আর পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে আইএনএস খুসরু। আগের দিনের ব্লগ চেক করবেন, আমি ঢুকেছিলাম এর ভেতরে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর আইএনএস খুসরুর কাছে এসেছি তার কারণ পাশেই একটা ফিল্টার কফি পাওয়া যায়, খুব সুন্দর খেতে। জাস্ট একটু লেট হয়ে গেছে বলে দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে বন্ধ করে দিয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে। সো স্যাড লাইফ আর কি। চলো হোটেল চলতে। একটা জিনিস দেখাই, এটা বন্ধ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। সাবমেরিনটার উপর এলইডি লাইট জ্বলছে, অ্যান্ড ওই দিক থেকে হচ্ছে স্পট লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে।